لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 Ampuni naunggu doya kuriyo nahapor তোমার প্রেমের আলোই ভরলো তোমার প্রেমের আলোই ভরলো Allah 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 Mashallah Allah 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 Dihi armaji elau hodo Dihi armaji kisir korur khela Pichir dike chaiya dekho Pichir dike chaiya dekho Dubbe jai tur behlare Allah 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 জীবরিয়া কৌরসিরে গোনা জীবরিয়া কৌরসিরে গোনা ক্ষমা করি দাও রে দয়া ক্ষমা করি দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ আল্লাহ Allah 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 Pehirana Kore Golobi Mehraje Jaiya Doyal Prabhu Dilen Mehraj Doyal Prabhu Dilen Mehraj Mu'minir
লাগিয়া আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা লোহনা করবো যাওরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah 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 Ampuni naugoya kuriyo nahapar Tomar premer aloi bhorelo Tomar premer aloi bhorelo Allah 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 Mashallah Allah 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 Rihi armaji edahodo Rihi armaji kisher korur khela Pichir dike chaiya dekho Pichir dike chaiya dekho Dubbe jai tur behlare Allah 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 জীবন গড়িয়া কৌরসির গোনা জীবন গড়িয়া কৌরসির গোনা ক্ষমা করি দাও রে দয়া ক্ষমা করি দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করি নাও আল্লাহ আল্লাহ Allah 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 Pehirana kore gunobi mehra jete jaiya Doyal Prabhu dilen meraj doyal Prabhu dilen meraj mu'minir lagiya Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই বলে রাখি এটা একটা ক্লাস আপনার বয়স হোক 80 আপনার বয়স হোক 8 আপনার বয়স হোক 18
এটা একটা ক্লাস। আপনারা আমাকে গ্রহণ করবেন বা না করবেন সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু এটা একটা ক্লাস। সেই ক্লাসে আজকে কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে। তো ক্লাসে বসলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হলো আপনার আমার মনোযোগ। কি? আপনার আমার মনোযোগ। কারণ এটা এমন একটা ক্লাস, এখান থেকে দুটো রাস্তা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। একটা হলো আলো, আরেকটা হলো আধার। দুটোর একটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তবে সেই দুটোকে আইডেন্টিফাই করতে হলে আপনাকে আপনার মধ্যে তিনটা কন্ডিশন আপনার মধ্যে থাকতে হবে। প্রথম যে কন্ডিশন, ফার্স্ট যে কন্ডিশন, সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা আপনার জন্য অনেক বেটার। কারণ আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করা হয় আপনি কি জান্নাতি না জাহান্নামী, আমি বুকে হাত দিয়ে বলবো জাহান্নামী, কারণ আমি পাপী। এটা থাকতে হবে প্রত্যেকটা মানুষের থিংকিং, প্রত্যেকটা মানুষের চিন্তা। কারো মধ্যে যখন এই চিন্তাটা থাকবে যে আমি পাপী, তখন সে নেক কাজ করার মতো যে মানসিকতা তার মধ্যে সেই অভিজ্ঞতাটা চলে আসবে, ধারণাটা চলে আসবে, সেই মানসিকতা চলে আসবে। যখন আপনি মনে করবেন যে না আপনি নেককার, তখন কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছুই কি করতে পারবো না, আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না। আমার দিকে তাকান, আমি এই কথাগুলো যেইভাবে বলছি তারই সাথে একই সাথে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই। আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব ছোট্ট ছোট্ট টপিকস আকারে। আল্লাহ যদি আমাকে দয়া করে, আপনাদের উপর দয়া করে, আলোচনাটা আমি এভাবে করব, ছোট্ট ছোট্ট টপিকস আকারে আমি আলোচনাটা করব। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের যে বডি স্ট্রাকচারটা, মাথা হতে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কিন্তু যেই কোনো মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। কি হয়ে যাবে? যেই কোনো মুহূর্তে নাই হয়ে যাবে। কিন্তু আপনার আমার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। এই আত্মাটা হলো জাস্ট একটা আল্লাহর নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, এখন আছি আমরা বর্তমানে, তারপরে যাব আমরা ভবিষ্যৎ, ফিউচারে। এই ফিউচারে যাওয়া, পৃথিবীতে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে রুহুটা থাকবে ততক্ষণে আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো। যেদিন আপনার আমার মধ্য থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তার মানে দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনার আমার ঠিকানা হবে কোথায়? কথা বলেন, আপনার আমার ঠিকানা হবে কোথায়? কবর। আমরা কোথায় যাব? কবরে। কবরে যাওয়ার পরে কি কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কোনো শুভাকাঙ্ক্ষী কি আপনাকে হেল্প করবে? কথা বলেন, করবে? আমার দিকে তাকান। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহটা নয়। কারণ দেহে আত্মা যতক্ষণ আছে আপনি আমি আছি, যখন দেহে আত্মা থাকবে না তখন আপনি আমি নাই। ঠিক না ঠিক? তো আপনি আমি যখন কবরে যাব, তখন কবরে যাওয়ার পরে আপনার আমার জীবন আরেকটা শুরু হয়ে যাবে। এদিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরে যাওয়ার পরের খবর। আল্লাহ বলেছেন বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে হিসাব চুকিয়ে চুকিয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, বন্ধুরে আমার, এখন যদি আমরা এই পৃথিবীর দিকে যদি নজর দিয়ে তাকাই, এই পৃথিবীর মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই রে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, ওই মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই, নজর দিয়ে দেখতে পাই এখনকার যুগে মানুষ পাপের সংখ্যায় বেশি। ঠিক কিনা বলে?
এই পাপ, এত বেশি পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো বন্ধু, এই পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, গভীর ভাবে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে মন মতো করে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সূরা ৩ এর মধ্যে, এটা হলো সূরা ইনফিতরের খবর, কোরআন শরীফের ৩০ পারা, সূরা ৩ এর মধ্যে কোরআন শরীফের ৩০ পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারে, শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই, আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে মতো করে বানাইনি, আমি তোমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি। আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি হুজুর। এই মন মতো রাস্তাটাকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর মন মতো যে রাস্তাটা আছে ইসলাম, এই ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আপনি আমি যখন আসবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আজকে মানুষ সুদের সাথে যুক্ত, ঘুষের সাথে যুক্ত, মিথ্যা কথার সাথে যুক্ত, পৃথিবীর যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। এর একটা মাত্র কারণ, একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া, আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। এই দুটো জায়গাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বয়কট করতে না পারেন, আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন না এবং ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত? পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে, এত শোচনীয় হবে। আমার আল্লাহ বলেছেন বান্দা মরার পরে ধরব করি শক্তভাবে, হিসাব নিব খুব চুকিয়ে চুকিয়ে। ওই যে বললাম একটু আগে, পাপ অন্যায় এত বেশি, আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই। আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে, কয়টা? কথা বলে না। আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে? প্রথমত বন্ধু, যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান, আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দেই কারো ঘরে মেহমান, কারো বাড়িতে মেহমান। আল্লাহ গো এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না। এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে। এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনে 15,000 মানুষ ঢুকেছে হসপিটালে, হসপিটালের বেডে জায়গা নাই। ঢাকা, ইন্ডিয়া, হিন্দুস্তান, দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ। বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে, কোরআন হাদিস বিরোধী আইন, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় ঘৃণ্য, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? আপনার উপরে আপনার বাংলাদেশেও বায়ু দূষণ হবে, অপেক্ষায় থাকেন। আর এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিহ্ন করতে পারে একটা মাত্র নিয়ামত, এটাকে সৃষ্টি মনে করে কিয়ামত। আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বৃষ্টি আসুক, আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই, আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই। কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও, কয়দিন আগে সুন্নি বলেন, কওমি বলেন, জামাতি বলেন, লামাজেবি বলেন, হিজবুল্লাহ বলেন, যত দল বলেন, সবাই বন্ধু বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে।
কথা বলেন না কেন? কিন্তু মালিক তো রাজি হয়নি। মালিক যখনই রাজি হয়েছে, কুল পাগল মালিককে একটা চিঠি দিয়েছে। মালিক উত্তর হিসাবে পৃথিবীতে বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত। বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে, কোনো ফল ফসল উৎপাদিত হবে না। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত মানুষ। এই মানুষগুলো বাঁচার মধ্যে বাঁচার মতো কোনো উপকরণ থাকবে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথায় রাগ হোক, আমার কথায় যে রাগ করবেন তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করো, তাদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে চলে আসবে। আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভয় যদি কেউ করে, তাহলে তারা হলো আলেমরা। দলিল হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আর জোরে। এই মুরব্বি মানুষগুলো, আরে এই পাগলটাও গেছে, আমারে যাই হেনে দাওয়াত দিয়েছে, বুঝছেন নি? তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো, আপনারা বিরক্ত হয়েন না। আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই, আমি আমার ধারাবাহিকভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই। রাজি আছেন নি? আরো জোরে। কথাও বলতে পারেন না। এই জবান কি দিয়েছে আল্লাহ? বোট বাদাম খাওয়ার জন্য? ওই চাচা বসে বসে পান খায়, পান খাওয়ার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলে জবান দিছি। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার, আর আরবিতে বলা হয় জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা পাওয়ার মালিককে। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। নেগেটিভ কোন জায়গায়, নেগেটিভ কোন প্লেস, এনাদার কোন প্লেস হতে পারে, আমরা ওইটাকে অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার আলোচনার দিকে আপনারা একটুখানি মনোযোগ দেন। আমার মালিক যতক্ষণ পর্যন্ত বলার এবং শোনার তৌফিক দে আমরা প্রাণ উজাড় করে শুনবো। বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। ও বন্ধু হিসাব বান্দার কাছ থেকে চুকি নিবে। এই যুগের মানুষ এতটা দুর্বল, এই যুগের মানুষ এতটা উইক হয়ে গেছে রে। ও বন্ধু মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি আমি ওই উপরে পৃথিবীর বুকে আপনি আমি যখন বিপদে পড়ি কোনো না কোনো সাহায্যকারী খুঁজে পাই, কেউ না কেউ আমাদেরকে হেল্প করার জন্য বন্ধু চলে আসে। কিন্তু উপায়টা এত ভয়ঙ্কর হবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা অপরাধ করতেছে তারা নিজের উপর নিজে জুলুম করতেছে। আল্লাহ বলেছেন জালেম যারা, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা অত্যাচার করে নিজের উপর নিজে, বন্ধু এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ও বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ বলেছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আমার আল্লাহ সাহায্যকারী রাখে না। তার সিম্পটম হলো ধরাটা খুব শক্ত হবে, হিসাব নেওয়ার ব্যাপারটা হবে খুবই কঠিন, অত্যন্ত ক্রিটিক্যাল। বন্ধু এর পরের খবর হলো গো ও চান্দিনা মধ্যম তলার মানুষ, হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? ভয়ঙ্করতা, বাস্তবতাটা যে কত ভয়ঙ্কর হবে বুঝতে পারছেন? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, আবার ওখান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ারও। করবেনটা কি সেদিন? কি করবেন? সকাল থেকে বিকেল পর্যন্ত তো কখনো চৌরাস্তায়, কখনো দোকানে, কখনো রাস্তার ওপারে 3-4 জন বসতেই মানুষকে নিয়ে সমালোচনা। এটার মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না। কারণ যার সমালোচনা করেছেন তার সব গুণ আপনার কাছে আর আপনার নেক তার কাছে। আছে না নাই? এইরকম ভাবে সুদ আসে না, ঘুষ আছে না, পরের হক নষ্ট করা, মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, কোরআন ছেড়ে দেওয়া, মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের আপনার পরিকল্পনা করে মানুষকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে দেওয়া, এরকম করে করে অসংখ্য পাপ আমাদের মধ্যে হচ্ছে প্রতিনিয়ত। এখন এই পাপ যে হচ্ছে এটার জন্য বাঁচার তো একটা রাস্তা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা শুধু করো না, খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। নাসুহা কি করো? একেবারে নিষ্ঠার সাথে, যেই তওবার মধ্যে কোনো কলঙ্ক, যেই তওবার মধ্যে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এটা বলছে কে? ওমা কথা কয় না, আর যারা বলেন
আমাদেরকে আল্লাহ তওবা করতে বলেছে। বন্ধু, তওবা যদি কবুল, আল্লাহর কাছে যদি আমরা তওবা করতে পারি রে, তাহলেই হতে পারবো সফল। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব বন্ধু। ওই এতক্ষণ যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে আজকের আলোচনার জন্য প্রাসঙ্গিক, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। বন্ধু, বুঝে নিতে হবে রে, মরণ এমন একটা যন্ত্রণার জিনিস, কবর এমন একটা যন্ত্রণার জিনিস, ওপারের প্রথম স্টেপ এত বড় যন্ত্রণার জিনিস রে। ইসলামের চতুর্থ তৃতীয় খলিফা হযরত ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর দেখতো, কবর দেখলে বন্ধু ওনার চক্ষু যেন দুইটা বন্ধু ঝর্ণা হয়ে যেত রে, এত বিরামহীন ভাবে চোখের পানি পড়তে থাকতো। ওগো, আপনি কেন কাঁদেন গো? আমার কাঁদার কারণ হলো এই যে কবর, এটা হলো পরকালীন জীবনের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এই প্রথম ধাপ যে অতিক্রম করতে পারবে রে, তাহলে তার জন্য বাকি সবগুলো ইজি হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি কাঁদি। আবার এই কবরের মধ্যে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় রে, তাহলে আর কোনো উপায় থাকবে না। ওই যে বলেছি বন্ধু, সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে হবে। ওই সেনাবাহিনীর হাতে এত বড় বড় হাতুড়ি থাকবে রে, এই হাতুড়ি যদি পৃথিবীর বুকে একটা বারের জন্য রাখা হয়, পৃথিবীর মানুষ জিন সবাই মিলে একটা সেকেন্ডের জন্য হাতুড়িটাকে জমিন থেকে একটা সেকেন্ডের জন্য সুতা পরিমাণ উঠাইতে পারবে না। ওই হাতুড়ির আঘাত ওই পাপীদের উপর কন্টিনিউ বরাদ্দ হয়ে যাবে। সুরে সুরে বলেন না নাউজুবিল্লাহ।